আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রিয় দর্শক, ইজতেমায় আসলাম। তো কালকে দেখছেন ইজতেমার ভিডিও, আজকে আসলাম। তো বাড়ির বগলে ইজতেমা, মানে বাড়িতে থাকলে ভালো লাগে না। ইজতেমায় এলাম, ইজতেমায় আপনার ঘুরতেছি। আর প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ, দেখেন 12টা ডিস্ট্রিক্ট মিলে ইজতেমা হইতেছে। তো এখন হচ্ছে আপনার এই যে জোরে নামাজ পড়ে বয় নিতেছি। দেখেন মানুষ জায়গায় জায়গায় বইছে। যেখানে দেখতেছেন এটা এক ডিস্ট্রিক্টের মানুষ বইব, এখানে আর এক ডিস্ট্রিক্টের বইব। হাজার হাজার মানুষ। মানুষ মেলা হয়েছে। তো ইজতেমা হলো আপনার 3 দিন। 3 দিনের মধ্যে আজকে হলো আপনার দ্বিতীয় দিন। কালকে একদিন হয়ে গেছে, কালকে হবে আপনার মোনাজাত। ওরা প্যান্ডেলে ঘুরলে আপনার 1 ঘন্টা লাগবে। নাইলে আপনার মনটা একদম শান্তি লেগে যায়, মানে মনে হয় নাইলে নেওয়া লাগে। সময় বলবে এইটা। আর আজ পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবনের 20, 30, 40, 50, 60 বছর পার হয়েছে। এই সময়টাকে আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা খালি ক্ষতির দিকেই গেছি। ক্ষতি হয়েছে, ক্ষতি লাভবান হবার পারি নাই, লাভবান হইতে পারি নাই। ক্ষতি হয়েছে জীবনে, খালি ক্ষতি হয়েছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসমুখী, ক্ষতিমুখী, সমস্ত মানুষ লোকসানমুখী। আমাদের জীবনটাই লোকসানমুখী। তবে এই লোকসান থেকে ব্যতিক্রম হবে কে, এই কথাটা আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। 4টা কাজ যে ব্যক্তি করবে, 4টা কাজ যে করবে, তার সময় বিনষ্ট হবে না, তার সময় নষ্ট হবে না, তার জীবনে লোকসান হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে না। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক ঈমান অর্জন করা, বিশুদ্ধ ঈমান অর্জন করা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান অর্জন করবে, সঠিক ঈমান অর্জন করবে। আউলিয়াদের কারামত, আল্লাহর দুনিয়ায় নামে দেখতেছি কেমন আগে মনটা ভালো লাগতেছে। ভালো লাগে না? তুমি কি করো? আউলিয়াদের কারামত, অমক বুজুর্গ এইরকম কাজ করছে, বুজুর্গ এই কাজ করছে, অমক বুজুর্গ এইরকম কারামত দেখাইছে। আমরা যে আলোচনা করি এইটার মধ্যে এখন অন্যরকম একটা শান্তি কাজ করে, বুঝছেন কি? বিশ্বাস কি বন্ধুরা, ইজতেমায় ঘুরতেছি আর আপনাকে দেখাইতেছি। ভালো লাগতেছে। মালিক আল্লাহ, কি ভিডিও করতে চাও? আল্লাহ না দিলে তারা পায় না। মানুষ ভালো লাগে গো। এটা একটা ইসলামিক বিশ্বাস, অন্য একটা মানে শান্তি কাজ করে। এই বিশ্বাস যদি ঠিক না হয় শান্তি, তাহলে আপনার একটা বা দুইটা আকীদা। প্যান্ডেলটা দেখেন না, প্যান্ডেলের বর্তমান আপনার কাদা বুঝাইছে। সমস্ত আকীদার সমষ্টিকেই বলা হয় ঈমান। ঠিক তেমন নবীদের মানুষগুলো মুজিজা মানে অলৌকিক ওয়াজ শুনতেছে, কার্যকলাপ প্রকাশ করে, অলৌকিক বিষয় প্রকাশ করে। কিন্তু মনে রাখবেন, নবী ওই অলৌকিক। এটা কত বিঘা? এটা ক্যামেরা 7,000 বিঘা। 7,000 বিঘা তেমন এরিয়া? 7,000 বিঘা। আর প্যান্ডেল এসে কত বিঘা?
500 70 বিঘা 570 বিঘা প্যান্ডেল না? আল্লাহ সুবহানাল্লাহ। ইস্তেমায় ঘুরতেছি বন্ধু বান্ধবের নাকি এমবুরটা মানুষ বহাই নেই দেখেন বাড়া ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু মানুষ কম হয়েছে না? হ্যাঁ সবু আইতেছে না এই মানুষ আর কত হবো না গো আজকে 2 দিন বুড়াইলো প্যান্ডেলের লাস্ট সীমানা দেখেন দেখাই জানা এমর থেকে এবার স্টেজ কোনে দেখাই জানা আর যে মধ্যে আপনার দোকান বসছে ওরা আগে যে তুই নজর যায় আপনাকে দেখেন 7,000 বিঘা আপনার এরিয়া কম বড় নাকি বেজালে দাম খায় না ঠিক আছে কোন খাবে না হেডা কোন কোন কারিয়ে খামু তা খামু এই ভিডিও করানে ব্যস্ত জুম করো একই দেখেন তোমার ভাই একই যেটা কইছো একই তিনি ঘুরে তিনি ওকে তিনি একই আমার একটু ছাব তো প্রিয় দর্শক সবাই ব্যস্ত ক্যামেরা নিয়ে আল্লাহ জিম করে আপনার এই যে লেট্রিন বাথরুম গুলো দেখা যায় যে নাকা লাগলা ওরা হচ্ছে আপনার প্যান্ডেল বহিনা প্যান্ডেল আর এর মধ্যে আপনার দোকান পাট আছে দেখেন এখানে কোন থেকে দোকান আছে না ফাঁকা থেকে এসে বহুত খাবার কি দেখেন না কত কিছু কাপড় শুধু রেডা ওড়া কাপড় 100 টাকা করে কিনে 150 কম দামা কাপড় এখানে কি হাজার বিহান হয়ে গেছে গোলাপ যা কিছু লাগে খাবার দাবার এই দেখেন আবার ছাড়া ইস্তেমার কিরম লাগছে ভাই ইস্তেমায় কিরম লাগছে গো জাগা নাগা লাগছে না এখানে পাঞ্জাবি 100 করে পাঞ্জাবি না পাঞ্জাবি নে কাম পাঞ্জাবি তো আছে কি করো হাত লাগাইতে হাত লাগাতে দোকান পাট অভাব ছাড়া দাঁতের গোড়া কোনো কমপ্লেন আছে সেটা কাছে না আসে দাঁতের গোড়া বিষ করে রক্ত ওরা পায় করে দাঁতের গোড়া করছে এখানে কি হচ্ছে কার্পেট যা প্রতি বস্তু যা লাগে নামাজ করতে পারতেছে না আর এটা কি বস্তা হচ্ছে আপনার কি ভাই এটা হ্যাঁ বাবরে বড়টা দেখেন 10 জনে খাইবে বড়টা ওইখানে দিকে বানায় এই যে এখানে বাজে এটা হচ্ছে আপনার এই যে খালি মানে বস্তু বানি বেচা কিনা এটা ওটা কত ধরনের যে বস্তু ভাই এটা কি কোথায় আবার কি এর জন্য কাজ পাঞ্জাবি 100 টাকা করে দেখেন 100 আমার তো সব কিন্তু এমন ধরে আচ্ছা আপনার ফকির দেখেন সব অনেক জায়গায় ঘুরলাম মানে ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে গেছি খালি বেচা কেনি একটা কিন্তু আপনার মহিলা মানুষ দেখুন না ইস্তেমা কিন্তু মহিলা মানুষ থাকে না এনে কি পুলানে খেলনা টেলনা বোরকা কত ঘুরতেছি ততই ভালো লাগতেছে দেখেন কত কিছু দেখা যায় রে ভাই আইলে দেখেন লাইটার গেস্ট চশমা কত বস্তু দেখা যায় এটা ফাঁকে ফাঁকে দেখে দোকান আছে যদি কাপড় টুপি বন্ধুরা পাঞ্জাবির উপরটা পাঞ্জাবি কত দিছি দেখেন
এক পাঞ্জাবি কত দিয়েছি আর এক পাঞ্জাবি কিনলাম, তো কিরম লাগছে বলবেন। কত নিচে নিচে আপনাকে বলবো না, গরমে ধরছে, সোয়েটারটা খুললাম। ডাবল আছে পাঞ্জাবি, দোকান তো দোকানই, অভাব সারা দোকান। প্রিয় দর্শক, 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এখান থেকে ঘুরে কিছু শেষ করাতেছি। তো এরকম করে ঘুরলে আপনার সারাদিন ঘুরলে শেষ হবো না। তো মেলা টাইম ঘুরলাম, এই যে এখানে যে লং পেন্ট কত কিছু দেখতেছি। বন্ধুরা অনেক টাইমে ঘুরলাম, আপনার 1.5 ঘন্টা নিয়ে 2 ঘন্টা আমি ঘুরলাম। এখন আপনার আসরের আজান হবো, আসরের আজান হওয়ার আগেই আমি অজু টজু করে রেডি হই, নইলে আপনার মানুষের জন্য আবার ইও না। কি কও? হ্যাঁ, কি খবর? চিনছো কি আমারে? তোমার তো দেখছি তো আমি। কোন দেখছো? তুমি নগর গেছিলা? মুড়িগাঁও ডিস্ট্রিক্ট না? হ্যাঁ, দেখছো? গেছিলা? কোন দেখছো আমার কাছে? তোমার দেখছি মুড়িগাঁও ডিস্ট্রিক্ট দেখলাম নাকি? তুমি সেদিকে গেছিলা না? হ্যাঁ, গেছিলা? হ্যাঁ। কি খবর তোমার? তুমি বনালি মারি গেছিলা? আমার নাম মানুষ দেখছো তো মানে তোমার মতন মান দেখছি। কি কি ভালো করে দেখো। হ্যাঁ, আচ্ছা। আর তুমি গেছিলা নাকি? হেঁটে না না না, বাড়ি এই জায়গায়, আমার কিন্তু লোকাল মানুষ। কোন দিকে গেছো? আমরা নগর গেছি। নগর থেকে গেছো? কোন জেলা থেকে গেছো? মুড়িগাঁও। মুড়িগাঁও থেকে গেছো, এরপরে আবার কোনে হবো ইস্তেমা? ইস্তেমাই হবো, তোমার ডেকে দিলে হবো, আর ইয়ে হবো কুচুয়া করে নগর কুচুয়া। হ্যাঁ, দেখে দিলে এরপরে কয় তারিখে এটা? 14 এই মাসেরই? হ্যাঁ, এই মাসে। যাই চিনছ তো? কেউ একটা সামিল হতে হবে মাথা চালে। হ্যাঁ, মাথা চালে কেউ একটা সামিল হতে হবে। তাই নাকি? দোয়া করবো। ও, দিতেছিলাম। প্রিয় দর্শক, অল্প আগে যে দেখলেন আপনার একজন মানে বুড়া মানুষ আর কি, মানে চাচা আর কি, চাচা বললো যে তোমার মতো মানুষ আমি অন্য ইস্তেমায় দেখছি। তো এটা সত্য হতে পারে, কারণ আমি আগে বহুত জায়গায় ঘুরছি, আপনার গুয়াহাটি থাকছি বা ইয়ে থাকছি, বা আমার ভিডিওর কমেন্ট বক্সে লেগে যে ভাই আপনার মতো মানুষ এখানে আমি দেখছি, মানে কয় সেম টু সেম একই, বুঝছেন কি? তো মানুষটা আর কি বললো ভালো মন্দ জিজ্ঞেস করলো, কইলাম। তো প্রায় আপনার এই যে এখন 1-1.5 ঘন্টা তো আমি ঘুরলামই, ঘোরার পরে এই যে আপনার ই হবো, আজান দিব একটু পরে, আমি পেশাব টেশাব করে অজু করে রেডি হই, আসরের নামাজ পড়বো। আমাদের এলাকা নিয়েছে, সবাই অজু করতেছে, দেখেন মানে আজান দিব, আজান দেওয়া হয় দেই নেই তার আগে, তাই আমি অজু করলাম আগে ভাগে, যাতে ভিড় না হয়। আসরের নামাজ পড়ে আপনার বাড়িতে যাবো। তো বন্ধুরা, না অজু টজু দিয়ে কাম দিলে আপনার এই যে আমার জ্যাকেট, হাতে হইলে আপনার একটা লং প্যান্ট কিনছি, আপনার আসরের নামাজের আজান দেই নাই, আসরের নামাজ পড়ে বাড়িতে যাবো। তো এখন এই যে প্যান্ডেলের ভিতরে আছি, দেখেন প্যান্ডেল যত বড় করতে হলো অত একটা মানুষ দেখা যাচ্ছে না, আদা হয়েছে আর কি, আদার একটু বেশি হয়েছে। এই যে এখানে দেখেন আপনার এই হচ্ছে বাদামালা। কোন জায়গার ভাই, কোন দিকে আইছ? হ্যাঁ, কথা কয় না, নিজ দেখে আর বিছাই দিছে ইজতেমা। এবারে যার যার মতো বইয়ে রয়েছে, হয়ে রয়েছে, কত কিছু করতে আছে দেখেন। ইজতেমা, এটা কই ইজতেমা। আমার হাতে একজন মানুষ এসেছে, আর এখানে বসে থেকে গেছিলেন, আসছে না নাই অনেক জায়গায় লালাই জানে। বন্ধুরা, অনেক বস্তু আপনাকে দেখাইলাম, মানে ইজতেমা বাড়ি বলে হইতেছে সেই হিসাবে দেখাইতেছি। তো আমার জীবনে এটা দিয়ে 2টা ইজতেমা আমি দেখছি। তো আঙ্গনে একবার হয়েছে আপনার ছোট মোটো ইজতেমা, এটা তো বড় আছে না, তো এটা বড় আর কি। তো কালকে মোনাজাত, কালকে ইনশাল্লাহ মানুষ দেখেন, তো বাইরে থেকে আপনার খালি ঘোরাঘুরি করতে। বিলাস এবার থেকে বেশি হয়েছিল না? এনে কি মানুষ কম নাকি?
আনোয়ার আগেই নামাজের বসার জন্য আপনার কি করতেছি বই বই করতেছি আজান হবার আপনার 10 মিনিট পরে 5 মিনিট পরে প্রথমে ছিল রে 2 নাম্বার কাতারে আছি টাইম লাগিয়ে দেবো কাতারগুলা লাস্টের কাতারগুলা যাতে সুন্দর হয় প্রত্যেকের সাথে পাওয়ার জিম্মাদার সকল আপনারা উপর ধ্যান দেন কাতারগুলা মধ্যে এসে গেছেন বসি সব ভাই আমরা তো জানবো তো বন্ধুরা ইজতেমা থেকে বাড়তে এলাম তো আপনি ভাবিরে বললাম আমি পাঞ্জাবি কিনছি লংকিন কিনছি আপনি ভাবি নিয়ে কিছুই আনি নাই কাল কেন মনে গিয়ে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম